কলকাতার ব্রিগেড ময়দানে দলের জনগর্জন সভা সফল করতে মালদায় তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর তৎপরতার অঙ্গ হিসেবে জেলা জুড়ে প্রচার অভিযানে নেমেছেন তৃণমূল নেতাকর্মীরা। বৃহস্পতিবার এমনই প্রচার অভিযানের ছবি নজরে এলো মালদা শহরে 18 নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে ব্রিগেড সভার সমর্থনে দেওয়াল লিখন করেন তৃণমূল কর্মীরা। দেওয়াল লিখনে হাত লাগান জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে, রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে। এর প্রতিবাদে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 10ই মার্চ ব্রিগেড জনগর্জন সভা করতে চলেছেন। সেই সভা সফল করতে আজ দেওয়াল লিখন করলেন 18 নম্বর ওয়ার্ড এলাকায়। কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন রাস্তা সহ একাধিক উন্নয়নমূলক যে কাজ, তার সমস্ত কিছুকে অবরোধ করে এই বাংলাকে একটা অর্থনৈতিক অবরোধ করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 10ই মার্চ সকাল 10টায় সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রতিবাদী মানুষদেরকে নিয়ে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড চলোর ডাক দিয়েছে। প্রতিবাদ হবে, আমরা ব্রিগেডের ময়দানে এটা প্রমাণ করব বাংলার মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও সেই নির্বাচনে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল। বৃহস্পতিবার এমনই ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়া এলাকায়। স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মার উদ্যোগে এলাকায় তৃণমূল প্রতীক চিহ্ন এঁকে লোকসভা নির্বাচনে দেওয়াল লিখন করা হয়। দেওয়াল লিখন পর্বে হাজির থেকে এবারে নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার ডাক দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ। লোকসভা নির্বাচনে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমাদের মালদা শহর তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো, বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের উদ্যোগে আমাদের এই পালপাড়া মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সিম্বল, যে প্রতীক, সেই প্রতীক আমরা আজকে আঁকলাম এবং মানুষের কাছে আমরা অ্যাপিল করছি যে দিল্লিতে যে সরকার রয়েছে, যে একটা সাম্প্রদায়িক সরকার, আগামী দিনে এই সরকারকে ভারতবর্ষ থেকে হটাতে হবে এবং এখানটায় ধর্মনিরপেক্ষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, যে সরকার আগামী দিনে গণতন্ত্রকে রক্ষা করবে। বাড়িতে ঢুকে এক সাংবাদিককে দুষ্কৃতীদের মারধর, আক্রান্ত সাংবাদিক আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব জেলার অন্যান্য সাংবাদিকরা। সুবিচারের দাবিতে দ্বারস্থ জেলা পুলিশ সুপারের। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় সাংবাদিক গৌতম অধিকারী গত মঙ্গলবার দুষ্কৃতী হামলার শিকার হন। একদল দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে বলে অভিযোগ। সেই মারধরের জেরে ওই সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার মালদার অন্যান্য সাংবাদিকরা সরব হন। তারা মিলিতভাবে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের দ্বারস্থ হয়ে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজকে আমরা মালদা জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলাম। বৈষ্ণবনগরে আমাদের সাংবাদিক গৌতম অধিকারীকে তার বাড়িতে ঢুকে ওই এলাকার কিছু দুষ্কৃতী হামলা চালিয়েছে। সে গুরুতর জখম, মালদা মেডিকেলে ভর্তি আছে। আমরা ওই গৌতম অধিকারীর পরিবারের তরফ থেকে থানায় ডায়েরি করেছে, অভিযোগ জানিয়েছে, অভিযোগের একজনকে অ্যারেস্ট করেছে। আমরা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি যে যারা হামলা চালিয়েছে, এফআইআর নেম যারা আছে তারা তো আছেই, তার বাইরেও আরও আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ সুপার আমাদের আশ্বাস দিয়েছেন, বলেছে সবাইকে তারা ধরবেন এবং সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরার চেষ্টা করছে।